দলই বেশি সিট চান, তো সিট তো 300, সবাই বেশি দিলে তাহলে তো বন্টন করা যায় না। যাই হোক, আলহামদুলিল্লাহ সেটা আমরা শেষ করতে পেরেছি। এবার নির্বাচনে একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা হচ্ছে এই একদিকে বিএনপি আর অন্যদিকে আর সকল মৌলিক পার্টি আমরা কিন্তু একত্রিত হয়েছি। এখানে ইসলামী দলগুলো আমাদের সাথে আছে, চরমনায় চলে গেলেও আরো 6টা ইসলামী দল আমাদের সাথে আছে। আমাদের সে 71 সালে একমাত্র জীবিত বীর বিক্রম কর্ণলরিহাট তিনি আমাদের সাথে আছেন। জুলাই বিপ্লবের যারা প্রধান পুরোধান সেই নাহিদ হাসনাতেরা এনসিপি যেটা করছে তারা আমাদের সাথে আছে। কিন্তু আমাদের জোটটি হচ্ছে পুরা জাতিকে প্রতিনিধিত্ব করছে আজকে, এবং আমরা খুবই আশাবাদী এদেশের মানুষেরা, যুবকেরা, 4 কোটি যুবক আমাদের সাথে আছে, যাদেরকে গত জুলাই বিপ্লব এটা প্রতিনিধিত্ব করেছে। ইনশাআল্লাহ এই জোট আগামীতে সরকার গঠন করবে আল্লাহর মেহেরবানি। আমরা সেই লক্ষ্যে আছি, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। চট্টগ্রামে আমি এমপি ছিলাম, কিন্তু কারো উপরে জুলুম করেছি এরকম কি কোনো সাক্ষী দিতে পারবেন? আমি কোনো লুটপাট করেছি উতায়ও? কোনো পার্সেন্টেজ গেছি? কন্ট্রাক্টরদের কাছ থেকে পরে শুনি 5%, 10% করে টাকা নেওয়া হয়, এরকম কোন নজির আমার আছে? আমাকে শ্রেষ্ঠ দুর্নীতিবাদের তালিকায় অন্তর্ভুক্ত করে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। 18 মাস আমার বিরুদ্ধে অনেক তদন্ত করেছে। প্রথম কর্মকর্তা বলছে যে ওনার কোনো দুর্নীতি গ্রহণ পাওয়া যায় নাই। এটাকে সরকার গ্রহণ না করে আরেকটা তদন্ত কমিটি করেছে। সেকেন্ড তদন্ত কমিটিও বলছে যে ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতি পাওয়া যায়নি। তারপরে তৃতীয় তদন্ত কমিটি করছে, তৃতীয় তদন্ত কমিটিও বলছে যে না, ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতি পাওয়া যায়নি। আমাদের চেয়ারম্যান সাহেবদেরকে অনেক ইন্টারভিউ করেছে। তারপরে তারা বলেছে যে আমার কোনো দুর্নীতি নাই, এবং টেলিভিশনে সেটা ঘোষণা দিয়েছে এবং বলেছে যে আমাদের তথ্যগত ভুলের কারণেই আমরা ওনাকে অ্যারেস্ট করেছি। এটাকে ইংরেজিতে বলেছিল তারা মিস্টেক অফ ফ্যাক্টস। তো আলহামদুলিল্লাহ আমার দুর্নীতি পাওয়া যায়নি। এই রেকর্ড যখন জেলে আসছে, আমি তখন জেলে ছিলাম, সেখানে মুদুদ সাহেব ছিলেন, আমাদের তৎকালীন জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব ছিলেন, অনেক সিনিয়র লিডার ছিল। মাগরিব নামাজ পড়ছি, এই সময় আমার চিঠিটা আসছে দুর্নীতি পাওয়া যায়নি। তখন মুদুদ সাহেব বলছিলেন যে পাকিস্তান বাংলাদেশের ইতিহাসে আপনি একমাত্র লোক যাকে সরকারিভাবে দুর্নীতিমুক্ত সার্টিফিকেট দিয়েছে। আপনারা কমিটমেন্ট দিয়েছেন যে আপনারা আপনাদের মতো করেই প্রত্যেক জায়গায় কাজ করবেন। চেয়ারম্যান সাহেবেরা সে একই কথাই বলেছেন, যদি আমরা সকলেই কাজ করি তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায়, আল্লাহর সাহায্যে বিপুল ভোটে সেদিন দাঁড়িপাল্লার বিজয় হবে। আমি কয়েকটি কথা বলতে চাই যে আমি যদি নির্বাচিত হই তাহলে আমাকে শতভাগ সৎ পাবেন, একটা গমের এই অবস্থা আমি ইনশাআল্লাহ করব, ঠিক আছে। 2, আমি সকলের প্রতি ইনসাফ করব। 3, আমি নিজস্ব কোনো জিদের বশী করতে কারো উপর কোনো ধরনের প্রতিশোধ নেব না, কারণ এটা প্রমাণিত। আওয়ামী লীগ সময়ে আমাদের উপরে যে অত্যাচার হয়েছে, আপনাদের উপরে হয়েছে, আমাদের মানে আপনাদের উপরে বহু লোককে হত্যা করা হয়েছে। কিন্তু পট পরিবর্তনের পরে আমরা চাইলে অনেক হামলা মামলা আমরা দিতে পারতাম, ঠিক কিনা? আপনারাও দিতে পারতেন, কিন্তু আমি আপনাদেরকে উৎসাহিত করছি এবং আমরা কোনো হামলা মামলা দিকে যাই, কারণ আমি চাই প্রতিহিংসা রাজনীতি বন্ধ হোক। কারণ এখন আওয়ামী লীগ সুযোগ পেয়েছে, তারা অত্যাচার করছে, এখন তা আমার সুযোগ, তা আমি অত্যাচার করলাম, তাহলে এটা থামবে কখন? এটা তার থামতে হবে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সময় থেকে এটা থেমে যাবে ইনশাআল্লাহ। আমরা কোনো আওয়ামী লীগের উপর অন্যায়ভাবে অত্যাচার করবো না। বিএনপি জামাত আমরা একসাথে ছিলাম, সেটা কোনো প্রশ্ন আসে, আমরা একসাথে দিচ্ছি। আমি জানি আজকে আপনারা যারা আসছেন সকলেই জামাত ইসলাম করেন না, অর্ধেকও জামাত ইসলাম করেন। যারা জামাত করেন তার বাইরে বেশি সংখ্যক মানুষ এখানে। আপনারা আসছেন তাহির ভাইকে সমর্থন দেওয়ার জন্য, ঠিক কিনা? ঠিক, এটা আমি জানি। আপনারা যদি সবাই জামাত ইসলাম করতেন তাহলে আমার এখানে মিটিং করার কোনো দরকার ছিল না। আমরা একটা সার্কুলার জারি করে দিতাম
যে জামাতের পক্ষ থেকে তাহির ভাইকে ভোট দিতে হবে, আপনারা তো ভোট দিতে বাধ্য হইতেন যদি সব জামাত করতেন। কিন্তু আমি জানি যে আপনারা সকলে জামাত করেন। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি যদি আবার নির্বাচিত হই, আমি দলীয় দৃষ্টিকোণ থেকে আপনাদের কাউকে বিবেচনা করব না। আমি আমার লোক হিসাবে আপনাদের বিবেচিত করব ইনশাআল্লাহ। এবং আপনাদের সুখে দুঃখে সব সময় আমার সাধ্যমতো আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। একজন চেয়ারম্যান সাহেব বলেছেন যেটা সর্বদলীয় মিটিং, একেবারেই সত্য কথা। যিনি বলছেন যে সর্বদলীয় মিটিং,